শৈশব থেকেই ছোট্ট মেয়েটি কোকিলা নিজের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করত। ভয় পেলেই তার গায়ের রং ধীরে ধীরে নীল হয়ে যেত। আয়নায় তাকিয়ে সে অবাক হয়ে নিজেকে চিনতে পারত না। কখনো অন্ধকার ঘরে, কখনো হঠাৎ শব্দে সে ভয়ে কেঁপে উঠত, আর তখনই নীল রঙে ঢেকে যেত তার হাত আর মুখ। কিন্তু আশ্চর্য ব্যাপার, যখন সে সাহস করে সামনে এগিয়ে যেত, যখন সে সত্য কথা বলতো বা কাউকে সাহায্য করত, তখন তার গায়ে ফুটে উঠত সুন্দর গোলাপি রং। আমি কি সবার থেকে আলাদা? একদিন সে মায়ের কাছে সব কথা খুলে বলল। মা মন দিয়ে সব শুনলেন। তারপর মা বললেন, ভয় পেও না মা, এটা কোনো অসুখ নয়, এটা তোমার জেনেটিক বিশেষত্ব। তোমার শরীর তোমার মনের অনুভূতি রঙে প্রকাশ করে। মা আরও বললেন, নীল মানে তুমি ভয় পাচ্ছ, গোলাপি মানে তুমি সাহসী হচ্ছ। এই শক্তিটা খুব বিরল। সেদিন থেকে কোকিলা আর লজ্জা পেল না। ভয় পেলেও সে সাহস খুঁজে নিত। প্রতিবার সাহসী হলেই গোলাপি রং ঝলমল করত। কোকিলা বুঝে গেল তার আলাদা হওয়াই তার সবচেয়ে বড় শক্তি। অনেক বছর পর একদিন স্কুল পিকনিকে যাওয়ার দিন এলো। ভোর থেকেই কোকিলার মনটা কেমন অস্থির ছিল। চারপাশে হাসি, গান আর দুষ্টুমি আর খাওয়া দাওয়া। কিন্তু হঠাৎ আকাশটা অস্বাভাবিকভাবে মেঘলা হয়ে গেল। শিক্ষকরা বললেন, এখানেই পিকনিক হবে। কোকিলা অনুভব করল বুকের ভেতর কেমন চাপা কাঁপুনি। ঠিক তখনই সে দূরে কিছু নড়তে দেখল। গাছের আড়াল থেকে ভেসে এলো অদ্ভুত আলো। বন্ধুরা কেউ খেয়াল করল না। কোকিলা চুপচাপ তাকিয়ে রইল। সে বুঝে গেল এই পিকনিকের দিনটা শুধু খেলা আর খাবারের নয়, কিছু রহস্য তার জন্য অপেক্ষা করছে। দল থেকে আলাদা হয়ে তারা পাহাড়ের দিকে হাঁটতে লাগল। চারপাশে সবুজ পাহাড়, নীল আকাশ, ভীষণ সুন্দর। হালকা বাতাসে ফুলের গন্ধ ভেসে আসছিল। হরিণের দল শান্তভাবে ঘাস খাচ্ছিল। গাছে গাছে রঙিন পাখিরা ডাকছিল। একটা কাঠবিড়ালি দৌড়ে এসে পথ পার হল। কোকিলা মুগ্ধ হয়ে চারদিক দেখছিল। ভয় নয়, তার মনে ভরে উঠছিল সাহস। পাহাড় আর প্রাণীদের মাঝে তারা যেন এক রূপকথায় ঢুকে পড়ল। হঠাৎ একটা ছোট খরগোশ লাফিয়ে উঠল। কোকিলা একদমই ভয় পেল না। সে শুধু হেসে তাকিয়ে রইল। কিন্তু ঠিক তখনই এক বড় খরগোশ ঝাঁপ দিয়ে বেরিয়ে এলো। কোকিলা ভয় পেয়ে গেল। তার গায়ের রং মুহূর্তেই গাঢ় নীল হয়ে গেল। ছেলেটা অবাক হয়ে তাকিয়ে রইল। সে কখনো এমন কিছু দেখেনি। পরক্ষণেই কোকিলা সাহস করে খরগোশটার পেছনে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে তার রং বদলে গোলাপি হয়ে উঠল। ছেলেটা বুঝে গেল কোথাও একটা গন্ডগোল আছে। পরে জিজ্ঞেস করবে। এখন ঘরে ফেরার সময় বাস ছেড়ে দেবে। মাথায় চিন্তা ঘুরলেও স্বাভাবিক রইল। আর কোকিলা লজ্জা পাচ্ছিল। ভাবল পরে সব বলবো ওকে। প্রত্যেক শুক্রবারে পান্থেরা বেবি আসে। আমি জানি। ছোট গোপন রাখবে। ছেলেটা মাথা নেড়ে প্রতিশ্রুতি দিল সে কাউকে কিছু বলবে না। আজ বলো তো, তোমার রং পরিবর্তনের রহস্যটা কি? আগে কি কখনো এমন হয়েছিল? রং পরিবর্তন শেষবার কবে হয়েছিল এমন? ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল, বলি তাহলেই বুঝবে। একদিন আমি একা একা জঙ্গল দিয়ে যাচ্ছিলাম। কেউ কোথাও নেই, চারপাশ নিস্তব্ধ। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছিল। তখন আমি খুব ছোট ছিলাম। ভয় পেলে যেমন করি, দৌড়াই আর গান গাই, সেটাই করছিলাম। ভুলে যেও না সাবস্ক্রাইব করতে। মনে রেখো, প্যান্থেরা বেবি। আমরা আবার দেখা করব প্রতি শুক্রবারে। হঠাৎ সে দেখল কেউ যেন তাকে লক্ষ্য করে তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যেই চারপাশ নীল হয়ে গেল। সে বুঝতে পারল সে ভয় পেয়েছে। ধীরে ধীরে হাঁটতে শুরু করল সে। তার পাশ দিয়েও কিছু একটা হাঁটছিল। পাশ ফিরে তাকাতেই সে ভয়ে কেঁপে উঠল।
তার সামনে দাঁড়িয়েছিল ভয়ঙ্কর এক বাঘ। চারদিকে নীল রং দেখে বাঘটাও ভয় পেয়ে গেল। মুহূর্তেই এক বিশাল তাই বাঘ বাঘটি গর্জন করতে আক্রমণ করতে করল সামনে না। এসে দাঁড়ালো। তবু সে চোখ বন্ধ করে সাহস জড়ো করলুম, আর ধীরে ধীরে চারিদিকে গোলাপি আলো ফিরে এলো। তোমাদের তো আগেই বলেছি, আমি সাহসী হয়ে উঠলে আমার সারা দেহ আর আশেপাশে সব পিঙ্ক রং হয়ে যায়। ঠিক সেটাই হলো। বাঘটি নীরবে আমার দিকে তাকিয়েছিল। আমি শান্ত গলায় বললাম, আমি তোমাকে আঘাত করব না। তার চোখের ভয় একটু একটু করে কমে গেল। আমি আবার বললাম, তুমিও আমাকে আঘাত করো না। চারপাশ তখনও গোলাপি আলোয় ভরা। বাঘটি ধীরে ধীরে কাছে এসে বসল। আমরা দুজন পাশাপাশি বসে রইলাম। জঙ্গলের শব্দগুলো হঠাৎ নরম হয়ে গেল। ভয়ের জায়গায় এলো এক অদ্ভুত শান্তি। শত্রু নয়, আমরা তখন বন্ধু। সেদিন গোলাপি রঙের মাঝেই জন্ম নিল সেই বন্ধুত্ব। Do not scare. ভয় পেও না। ভয়ের পর বাঘটা শান্ত হয়ে গেল আর মেয়েটির দিকে মিষ্টি চোখে তাকাল। বাঘ বলল, সরি, আমি তোমাকে খেতে যাচ্ছিলাম। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন তুমি আমাকে খেতে চেয়েছিলে? বাঘ দীর্ঘশ্বাস ফেলে বলল, এখানে খাবারের খুব অভাব। সে বলল, শেষ দুদিনে আমি শুধু একটিই খরগোশ পেয়েছি, তাই আমি খুব দুর্বল হয়ে পড়েছি। বাঘটি লজ্জায় মাথা নিচু করল। মেয়েটি মৃদু হেসে বলল, ঠিক আছে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। আমি সময়ে সময়ে আসব, তুমি আর কষ্ট পাবে না। তারা দুজন হাত পা মিলিয়ে বন্ধুত্বের কাঁপা কাঁপা হাত মেলাল। হাত নেড়ে বাই বলে মেয়েটি জঙ্গল ছেড়ে বাড়ির পথে রওনা দিল। তুমি এখন বুঝতে পেরেছ, এই রহস্যটাই তো গল্পের আসল জাদু। আমার এই পরিবর্তনের বিষয়টা গোপন রেখো, কিন্তু তুমি যা পেট পাতলা। আর তুমি যে চ্যাটবক্স, সারাদিন শুধু বলেই যাও। ঝগড়া বন্ধ, উই আর নাও বেস্ট ফ্রেন্ডস। সেই দিন থেকে তারা বন্ধু হয়ে গেল। এরপর তাদের জীবন আবার স্বাভাবিক হয়ে উঠল। তারা এখন সেরা বন্ধু। আবার একদিন খুব সাধারণভাবে তারা পিকনিকে গেল। এই পর্যন্তই কোকিলার গল্পের শেষ, এখনের জন্য। প্রতিদিন সকালে খরগোশ, পাখি, কুকুর, শূকর আর আরও অনেক প্রাণী ব্যাগ কাঁধে করে হাঁটতে হাঁটতে স্কুলে যেত। কুকুর গন্ধ শুঁকে বোঝে শরীরের পরিবর্তন, মালিককে জানায় এটাই তার বিশেষ প্রশিক্ষণ। বিড়াল শিশুকে পাহারা দেয়। প্যান্থেরা বেবি আসছে আগামী শুক্রবার এক অজানা প্রাণীর গল্প নিয়ে। রহস্য, রোমাঞ্চ আর চামকে ভরা এক নতুন অভিযান। প্রতি শুক্রবার প্যান্থেরা বেবি নিয়ে আসে নতুন কিছু। এখনই সাবস্ক্রাইব করো, মিস করো না। আচ্ছা, তুমি মন্তব্য না করলে নাই করো, কিন্তু লাইক টু দাও।